दुर्गापुर के लाइफ केयर अस्पताल में एक मरीज की मौत को लेकर हुआ भारी बवाल। रविवार को दुर्गापुर के सिटी सेंटर स्थित लाइफ केयर अस्पताल में इलाज के दौरान एक मरीज की मौत को लेकर उसके परिवार वालों ने जमकर हंगामा किया। अस्पताल प्रबंधन पर लापरवाही का आरोप लगाते हुए परिजनों ने विरोध प्रदर्शन कर इस मामले की निष्पक्ष जांच की मांग की। मृतक की पहचान राजकुमार मंडल के रूप में हुई है। परिजनों का आरोप है कि पहले डॉक्टर ने मरीज के स्वास्थ्य में सुधार होने का दावा करते हुए उन्हें छुट्टी देने की अनुमति दे दी थी, लेकिन इसके बाद अचानक से दोबारा मरीज की तबीयत खराब होने लगी। परिजनों का ये भी कहना है कि जब उनके मरीज की तबीयत दोबारा से बहुत ज्यादा खराब हुई तब अस्पताल की ओर से परिवार के सदस्यों को इसकी जानकारी नहीं दी गई और आज उनकी मौत हो गई। परिवार वालों ने इस मौत के लिए सीधे तौर पर अस्पताल के डॉक्टर को जिम्मेदार ठहराया है और इसे लेकर आज अस्पताल के बाहर जमकर विरोध प्रदर्शन किया गया। पेशेंट उन्हें হচ্ছেন রাজকুমার মন্ডল উনি হচ্ছেন আমার বাবা। আজ 9 দিন হলো উনি এখানে ছিলেন। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? ওনার লাঞ্চের প্রবলেম, লাঞ্চের একটা সাইড পুরো খারাপ হয়ে গেছে, একটা সাইডে তো ডক্টর নীলকর ভট্টাচার্যকে প্রায় 1.5 বছর ধরে দেখাচ্ছি। ওনার ইনস্ট্রাকশনে এখানে আমরা ভর্তি করেছি। তারপর কি হয়েছে? দিয়ে উনি বললেন 3-4 দিনের ব্যাপার, ছুটি হয়ে যাবে। তো 3-4 দিনের মধ্যে আমাদের পেশেন্ট সুস্থ, একদম সুস্থ হয়ে গেছিল। ডাক্তার বললো উনি স্টেবল আছেন, ওনাকে আমি ছুটি লিখে দেবো। তো উনি 23 তারিখে ছুটি লিখে দিয়েছেন। এনারা নেগলিজেন্সি করে 24 তারিখে ডিসচার্জ সাওয়ারি নামিয়েছে। তো মেডিক্লেম কার্ডে ভর্তি হয়েছিল যেহেতু, তো এনারা 20,000 টাকার অ্যাপ্রুভ দিয়েছিল ইন্স্যুরেন্সকে ফার্স্টে। তো ওনারা ওটা অ্যাপ্রুভ করে দিয়েছিলেন। অ্যাপ্রুভ করার পর যে 20 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল পৌঁছে গেছে, এনারা ইন্স্যুরেন্স কোম্পানিকে কিছু জানায়নি, ডাইরেক্ট 1.5 লাখ টাকা বিল পাঠিয়েছে। আমাদেরকেও জানায়নি যে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল, লাখের উপরে বিল ছাড়িয়ে গেছে। দিয়ে তোমার আমরা যখন ইন্স্যুরেন্সকে পাঠিয়েছি, ইন্স্যুরেন্স ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে, কারণ ওটা বলছে আমরা নিতে পারবো না, কারণ কি আমাদের মাঝখানে কোনো ইন্টিমেশন আসেনি, মেল আসেনি, কিছু না। তো এনারা যাই হোক ইয়ে করছে, সেই কারণে পেশেন্ট ওখানে ছিল একদিন। তো 24 তারিখ মানে কালকে তো 25 তারিখ ছিল। তো ওই দিনকে রাতের বেলা যেদিন ডিসচার্জ ওনারা ভেহিকেল সামারি নামিয়েছে, সেই দিনকে রাত্রেবেলা না সন্ধ্যাবেলা যায় না, ওনারা 11টা থেকে ভিজিটিং আওয়ার থাকে, একবার তো দেখতে দেয় না, তো দুবার দেখতে দেয় না। তো সকালে দেখে গেছে আমার দাদা উনি পেশেন্ট সুস্থ, ডাক্তারও বলেছে উনি ভালো আছেন, আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। তো তারপরে কি করেছিল, কি পেস্টিসাইড স্প্রে করেছে না কি করেছে, রুম ফ্রেশনার দিয়েছে না কি দিয়েছে, তার জন্য ওনার লাঞ্চের প্রবলেম হয়েছে। প্রবলেম হতে কাশি শুরু হয়েছিল। তখন রাত্রে 9:30 নাগাদ হসপিটাল থেকে আমার দাদাকে ফোন করছে যে আপনার পেশেন্টের একটু কাশি হয়েছে, তার জন্য কাপ সিরাপ লাগবে। তো স্ক্যানার পাঠাচ্ছি, উনি বলেন যে আপনারা যেটা লাগবে সেটা দিয়ে দিন, আমি বিল পরে পেমেন্ট করে দেবো। তো তখনও ওনারা আমাদেরকে জানাননি যে পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে। তো ওনারা অক্সিজেন দিয়েছে, পাইপার মেশিন চালিয়েছে, সব কিছু করেছে, আমরা জানি। সকালেও কিছু জানি, তারপরের দিনকে কালকে সকালে যখন আমরা দেখতে এসেছি, আমি আর আমার দাদা 11টার সময় দাদা ফার্স্টে ঢুকলো, দেখছে ওনার অক্সিজেন চলছে। আমাকে বললো বোন বাবার অবস্থা কিন্তু ভালো না, অক্সিজেন চলছে, পাইপার মেশিন চলছে। তো আমরা বললাম ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বললো কোনো ব্যাপার না, ওটা একটু ইনফেকশন হয়েছে, তো ঠিক হয়ে যাবে, ইনফেকশনের বদলে ওটা ওষুধ ইঞ্জেকশনে দেবে, ঠিক হয়ে যাবে। আমার পেশেন্ট তো নর্মালি অ্যাডমিট করেছিলাম, লাঞ্চের প্রবলেম নিয়ে অ্যাডমিট করার পর পেশেন্ট কন্ডিশনে ছিল। তারপরে ডাক্তার ডিসচার্জ লিখে দেয়। ডিসচার্জ করে দেওয়ার পরে তো ইন্স্যুরেন্স ক্লেম হয়। ক্লেমে এদের গাফিলতি ছিল, এদের গাফিলতি এরা করার জন্য ইন্স্যুরেন্সে ক্লেম এরা প্রপারলি না করার জন্য ইন্স্যুরেন্স ডিনাই করে দেয়। ইন্স্যুরেন্স ডিনাই করে তার মধ্যে পেশেন্ট আমরা হসপিটালে থাকতে থাকতে এদের এখানে কিছু পেস্ট কন্ট্রোল স্প্রে করা হয় ফ্লোরে। করার পর পেশেন্টের কাশি স্টার্ট হয়। কাশি স্টার্ট হওয়ার পর থেকে পেশেন্টের শ্বাসকষ্ট আবার হয়ে যায়। তারপরে সেই পেশেন্টকে আইসিইউতে কালকে মুখ আবার ট্রান্সফার করে, আইসিইউ থেকে ফির ভেন্টিলেশনে নিয়ে যায়। এখন সকালে আমার বলছে পেশেন্ট এক্সপায়ার করে গেছে। নিয়ে এখন কি বলছে হাসপাতাল এখন হসপিটাল বলছে যে কিছু একটা ইয়ে করতে, তো নাহলে যদি টাকা পেমেন্ট কি করবেন না যেটা করুন, নাহলে আমাদের তো খরচা হচ্ছে, নাহলে আপনারা এখন স্বাস্থ্যসাথী কার্ড দিন, তাহলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের থেকে মানে স্বাস্থ্যসাথী কার্ডে কি ভর্তি ছিল? না, আমার মেডিক্লেম কার্ডে ভর্তি ছিল। ঠিক আছে, মেডিক্লেম কার্ডে ভর্তি থাকার জন্য মেডিক্লেম কার্ডে এরা যেটা এদের যে প্রসিডিওর আছে, যে এদের এস্টিমেট পাওয়ার পরে যখন ওটা ওভার হয়ে যায়, এস্টিমেট দিতে হয় হসপিটালকে, সেই হসপিটাল সেটা এস্টিমেট দেয়নি। তারপর আপনাদের কাছে কোন টাকার জন্য চাপ দিচ্ছিল? এখন টাকা কাল থেকে তো আমার উপর চাপ আসছে পেমেন্ট করার জন্য, যেহেতু মেডিক্লেম ডিনাই হয়ে গেছে, তো আমাকে পেমেন্ট করতে হবে। তো এবার আমি সেখানে মেডিক্লেমটা কি আপনাদের গাফিলতি না ওদের গাফিলতি? মেডিক্লেম ওদের গাফিলতির জন্য হয়েছে। ওরা ইনিশিয়াল অ্যাপ্রুভাল, মেডিক্লেমের প্রসেস হচ্ছে ইনিশিয়াল একটা অ্যাপ্রুভাল আসে, ইনিশিয়াল অ্যাপ্রুভাল আসার পরে আবার ওদেরকে যদি এস্টিমেট ক্রস করে যায়, তো ওদেরকে এস্টিমেট পাঠাতে হয়, যেটা এরা ডিনাই করছে যে না আমরা পাঠাই না। বাট এটা অ্যাজ পার আইআরডি এর রুলস ওয়াইজ এটাই আছে। ঠিক আছে, মাথার পেপার সেল আমি আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। ট্রিটমেন্ট কি ঠিক হয়েছিল? প্রথমে চিকিৎসা ঠিক হয়েছিল, আমার পেশেন্ট সুস্থ ছিল। তারপরে হসপিটালের গাফিলতিতে যে আমার পেশেন্ট কন্ডিশন খারাপ হতে সেই পেশেন্টকে আইসিইউ নিয়ে গিয়ে ভেন্টিলেশনে নিয়ে গিয়ে পেশেন্ট আমার মেরে দিলেন। কি চাইছেন এখন, কি চাইছেন? আমি চাইছি এর কোনো কিছু ব্যবস্থা করুক। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ রয়েছেন, পুলিশ এসেছেন, পুলিশ ভিতরে। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ মন্ডল।
কে হয় আপনার? আমার বাবা পেশেন্ট হচ্ছে রাজকুমার মন্ডল, উনি আমার বাবা। দিয়ে রিলিজ করে দিয়েছে। তারপরে সেখানে রুম স্প্রে করা হয়েছিল বাই পেস্ট কন্ট্রোলের জন্য, হয়তো সেটা হ্যাঁ, সেটার জন্য ওনার অসুস্থতা হঠাৎ বেড়ে যায় এবং তার মৃত্যু হয়। এই অভিযোগটা সেটার জন্য মৃত্যু না, ওনার মৃত্যু হয়েছে, রিজন লেখা আছে কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, ওনার যেটা হয়েছিল, উনি অলরেডি যখন অ্যাডমিশনে আসেন, ওনার তখনই একটা এন্টায়ার লাংস ফেলিওর নিয়েই কিন্তু উনি এখানে এসেছিলেন লাইফ কেয়ারে। ওনার এক সাইডের লাংস ওয়ার্কিং এন্ড আদার লাং একদম টোটালি ফেলিওর। সেখান থেকে উনি রিকভার করেছিলেন 23rd-এ। 24th-এ স্যার ডিসচার্জের জন্য ওনাকে বলা হয়। ফিউমিগেশন করাতে পেশেন্ট নিজে বলে ওনার ফিউমিগেশনের জন্য শ্বাসকষ্ট শুরু হয়। তো সেক্ষেত্রে ডক্টর ওনাকে বাইপাস সাপোর্ট দিয়ে, হতে পারে যে ওনার যে অ্যাজমা অ্যাটাক আছে সেটা ট্রিগার হয়েছে, কিন্তু সেটার জন্যই যে কার্ডিয়াক অ্যারেস্ট সেটা না, ওনার অলরেডি একটা লাংস ফেলিওরই ছিল। হ্যাঁ, ওই লাং ফেলিওর নিয়েই উনি এতদিন ধরে ছিলেন, 2 থেকে 2.5 বছর ধরে উনি লাং ফেলিওর ট্রিটমেন্টেই ছিলেন। তো পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করি। পেশেন্ট রিলেটিভদেরকেও বলা হয়েছে। পেশেন্ট যেদিন ওরা বলছেন, মানে এখন ওনারা বলছেন স্প্রের জন্য, যখন জানানো হয় ওনাদের, মানে বিগত 24 তারিখ থেকে টিল ডেট, মানে আজকের দিনে, মানে এখন পেশেন্ট এক্সপায়ার করেছে, আজকে ওনারা বলছেন স্প্রের জন্য এক্সপায়ার করেছেন, কিন্তু কাল বা তার আগের দিন অবধি ওনাদের তরফ থেকে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল কনসিডারেশনের জন্য রিকোয়েস্ট এসেছিল, সেটা আমরা করেও ছিলাম। এখন যেটা হচ্ছে, আমরা ওনাদেরকে বলেছি যে গো ফর পোস্টমর্টম দেন, এছাড়া তো আর কোনো উপায় নেই। মানে যখন ম্যানেজমেন্টের উপরে ওনারা ক্লেম করছেন, পোস্টমর্টম ছাড়া আমরা সেকেন্ড কোনো উপায় দেখছি না। পোস্টমর্টমে আপনাদের ক্লিয়ার পিকচার আসবে যে স্প্রের জন্য হয়েছে না কার্ডিয়াক অ্যারেস্ট না লাং ফেলিওর। তো দেখা যাক পার্টি কি ডিসিশন